লক্ষ্মীপুরের রামগতি পৌরসভার 2025-2026 অর্থবছরে প্রায় 17 কোটি টাকার বাজেট পেশ করা হয়েছে। 30 জুন সোমবার দুপুরে পৌরসভা কক্ষে অনুষ্ঠিত এক সভায় এই বাজেট উপস্থাপন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাজেট উপস্থাপন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সৈয়দ আমজাদ হোসেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের নগর সমন্বয় কমিটির বাজেট শীর্ষক সভায় এই বাজেট উপস্থাপন করা হয়। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা ও প্রধান প্রকৌশলী মাসুদ রেজা, সহকারী প্রকৌশলী রিফাত জাহান ভূঁইয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বদরুল করিম, যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা বন কর্মকর্তা আব্দুল বাছেদ, জনস্বাস্থ্য প্রকৌশলী তানবুরুল ইসলাম সহ পৌরসভার দায়িত্বপ্রাপ্ত সরকারি কাউন্সিলর, টিএলসিসি প্রকল্পের বিভিন্ন কর্মকর্তা ও সদস্য, পৌরসভার কর্মকর্তা কর্মচারী, শিক্ষক, গণমাধ্যম কর্মী এবং ব্যবসায়ী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। বাজেট বক্তৃতায় পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আমজাদ হোসেন বলেন, আগামী অর্থ বছরের বাজেটে সম্ভাব্য আয় ধরা হয়েছে 17,23,54,193 টাকা, যা গত অর্থ বছরের তুলনায় প্রায় 6 কোটি টাকা কম। অন্যদিকে নতুন অর্থ বছরে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে 16,55,742 টাকা। উদ্বৃত্ত এই বাজেটে ব্যয়ের তুলনায় আয় 68,50,450 টাকা বেশি দেখানো হয়েছে। প্রায় 8 মাস মতো আমরা 8-9 মাস মতো আমরা পৌরসভাতে কর্মরত আছি। আমার সাথে 6 জন প্রশাসকের সহায়তা নিযুক্ত সরকারি সদস্য আছেন, তারাও আমার সাথে কাজ করছেন এবং আমাদের পৌরসভার যারা সহকর্মীরা আছেন তারা কাজ করছেন। আমি এই বাজেট বিবরণীটি উপস্থাপনের শুরুতেই এই বিবরণীটি প্রস্তুতে যারা পরিশ্রম করেছেন আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের অভ্যন্তরীণ অডিট কমিটি সদস্যদেরকে এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের সকল সহকর্মীকে, পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা, সহকারী প্রকৌশলী, উপসহকারী প্রকৌশলী থেকে শুরু করে সবাই অনেক কষ্ট করে আমাদের এই বাজেট বিবরণটি প্রস্তুত করেছেন এবং আমরা আজকে এটি জনগণের জন্য এবং আমাদের পৌরসভার সম্মানিত নাগরিকদের সম্মুখে আমরা এটি উপস্থাপন করব। তিনি আরও বলেন, রাজনৈতিক মেয়র না থাকায় সরকারি বাজেটের ছায়া অবলম্বনে অন্যান্য অর্থবছরের তুলনায় এবার আয় ব্যয়ের খাত সংকোচন করে এই বাজেট পেশ করা হয়েছে। আমরা আশা করি পৌরসভার কর্মকর্তা কর্মচারী, ভবিষ্যৎ জনপ্রতিনিধি এবং পৌর নাগরিকদের সচেতনতা ও সহযোগিতায় এই বাজেট সম্পূর্ণ বাস্তবায়ন হবে। তিনি আরও বলেন, আগামী অর্থবছরে পৌর নাগরিক সেবার কোনো মূল্য বৃদ্ধি পাবে না। পক্ষান্তরে এই বাজেটে জনবান্ধব বিষয়গুলোতে বরাদ্দ বাড়ানো হয়েছে।